নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যারা জার্নালিজম পড়তে চাও। অনেকেই আছো তোমরা জার্নালিজম পড়তে চাও, হয়তো তোমাদের খবর পড়তে ভালো লাগে, হয়তো ছোট থেকেই জার্নালিস্ট হওয়ার ভীষণ ইচ্ছা বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে। তখনই তোমরা ভাবছো জার্নালিজম মাস কমিউনিকেশন সাবজেক্টটা নেওয়া যায় এবং সঠিকভাবে একজন সফল জার্নালিস্ট হওয়া যায়। এটা কিন্তু একেবারেই ভুল। অবশ্যই যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে চলেছো তার আগে আজকের এই ভিডিও যেটা আমি করতে চলেছি সেটা অবশ্যই তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে একজন জার্নালিস্টের কি কি গুণ থাকলে তবেই সে সফল জার্নালিস্ট হতে পারে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। একজন জার্নালিজম মাস কমিউনিকেশনের ছাত্রী হতে চাও এবং ফিউচারে তোমরা জার্নালিস্ট হতে চাও, তাহলে অবশ্যই যে গুণগুলো থাকতে হবে তার মধ্যে প্রধান যে গুণ সেটা হচ্ছে কিউরিওসিটি। যদি তোমার মধ্যে কিউরিওসিটি না থাকে আমার চারিপাশে কি ঘটছে, কেন ঘটছে, কিভাবে ঘটনাটা ঘটলো, এই বিষয়টা কিন্তু খুব স্পষ্টভাবে জানতে হবে। যেখানে সবাই মোবাইলে জাস্ট থাম্বনেল, ইউটিউবে থাম্বনেল বা হোয়াটসঅ্যাপ বা ছোট ছোট যে মেসেজগুলো থাকে বা যেগুলো আমরা দেখি সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলোতে বা নিউজগুলোতে যে শুধু হেডলাইন পড়ে চলে যায় স্ক্রল করে, সেখানেই কিন্তু সীমাবদ্ধ থাকলে তুমি একজন সফল জার্নালিস্ট কখনোই হতে পারবে না। তাই জন্য তোমাকে একই সংবাদ 4 থেকে 5টা ওয়েবসাইট এবং অন্তত 1 থেকে 2টো নিউজ পেপার এবং ব্রডকাস্টিং মিডিয়াতে যেগুলো আমরা দেখি টেলিভিশনে হয়, সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাকে সেই নিউজটার খুঁটিনাটি খুব সুন্দরভাবে খনন করে জানতে হবে। তাহলেই কিন্তু তুমি একজন ভালো সাংবাদিক হতে পারবে। যদি তুমি জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে চাও তাহলে এখন থেকেই কিন্তু সেটা তুমি শুরু করে দাও। তারপরে যে স্কিলটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। যদি তুমি ভালো করে মানুষের সাথে কথা না বলতে পারো তাহলে তুমি কখনোই একজন গুড জার্নালিস্ট হতে পারবে না। কারণ একজন জার্নালিস্টকে একদম ওপর মহল থেকে একদম নিচের মহল প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলার যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে। এটা মনে রাখবে যে কথা বলাই কিন্তু একজন রিপোর্টার বলো বা যে কোনো জার্নালিস্ট বলো তাদের কিন্তু প্রধান একটা বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা। জার্নালিজম মাস কমিউনিকেশনের ছাত্রছাত্রী বা যারা জার্নালিজম মাস কমিউনিকেশন আফটার এইচএস নিতে চাইছো তারা এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফ্লুয়েন্টভাবে কথা বলা তোমরা প্র্যাকটিস করো। যে কোনো টপিকে প্রথমে হয়তো তোমাদের খুব কঠিন লাগবে, বিষয়টা মনে হবে না আমি তো পারছি না, কিন্তু এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে করতেই কিন্তু এটা হয়। এটার জন্য কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হয় না, নিজেকে সময় দিতে হয়। তো সেক্ষেত্রে কনফিডেন্সটা কিন্তু অনেক ভালোভাবে ডেভেলপ করে। দেখবে তুমি 2-4 জনের সামনেও যদি তুমি এখন গিয়ে বুম নিয়ে কথা বলো সেখানে কিন্তু একটা কাঁপা কাঁপা ভাব আসবে, হয়তো ফাম্বল করবে, বলতে পারবে না। একমাত্র নিজের কাছে কিন্তু কোনো লজ্জা হয় না, ভয় হয় না। তো সেক্ষেত্রে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা খবরের কাগজ নাও, সেই খবরের কাগজটাকে রোল করে মুখে একদম এরমভাবে নিয়ে তুমি বলা প্র্যাকটিস করো, টেলিভিশনে যেভাবে রিপোর্টাররা বলে থাকে। একজন জার্নালিস্টের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে রাইটিং স্কিল। যারা ভাবো যে শুধু পড়বো জানবো তাহলেই হয়ে যাবে, একেবারেই না। কারণ জার্নালিস্টদের কিন্তু সেটা তুমি প্রিন্ট মিডিয়াতে চাকরি করো কি তুমি ডিজিটাল মিডিয়া কি টেলিভিশন কি রেডিও যে কোনো মিডিয়াতে কাজ করো না কেন, রাইটিং স্কিল সুন্দরভাবে একদম গোছানো একটা লেখা, কংক্রিট ওয়েতে একটা লেখা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর একটা যেটা হার্ড ওয়ার্ক করার যে মানসিকতা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ জার্নালিস্ট মানেই কিন্তু একটা পেশেন্স লাগে, একটা ধৈর্য। সেই ধৈর্যটা নিয়ে হার্ড ওয়ার্ক করতেই হয়। বিশেষ করে বন্যা বা কোনো যেগুলো ন্যাচারাল ডিজাস্টার হয় সেগুলো, শুধু সেটা না, এছাড়া যে প্রাকৃতিক বিপর্যয় বাদেও আমরা দেখেছি ইলেকশনের সময় জার্নালিস্টরা কিন্তু একদম সাংঘাতিক বিজি থাকে। সেই সময় রীতিমতো তাদেরকে একটা
কারেজ নিয়ে এবং সেই হার্ড ওয়ার্কিং একটা মানসিকতা নিয়ে কিন্তু ফিল্ডে নেমে পড়তে হয়, ফিল্ডে ঘুরে বেড়াতে হয়, রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুতে কিন্তু সেই কাজ করার যে দক্ষতা মানে মানসিক এবং শারীরিক এই দুটোই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সব থেকে শেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এখনকার দিনে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমাদের এখানে পড়তে আসে, যারা পড়ে, আমি লক্ষ্য করি যে তাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু যে ভাবনাটা সেটা কোথাও একটা গিয়ে থাকে না। তারা ভাবে যে শুধু থিওরি এবং প্র্যাকটিক্যাল কিছু কিছু করলাম এবং জার্নালিজম শেষ। একেবারেই নয়। একটা গুড জার্নালিস্ট হতে গেলে, সাকসেসফুল জার্নালিস্ট হতে গেলে এবং প্রপারভাবে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য বড় বড় মিডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু তোমার চারপাশে কি ঘটছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু জানাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যারা এইচএস দিয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েশনে ঢুকছো তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং ফিউচারে যারা আন্ডার গ্র্যাজুয়েশন করে যখন অনার্স করে যখন তোমরা পরবর্তীকালে তোমরা মাস্টার্সে যাবে বা ফিউচারে আরও বা ছেড়ে দাও মাস্টার্সে শুধুমাত্র যাওয়া না, যারা ফিল্ডে চাকরি করবে সেক্ষেত্রে যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে, নট অনলি যে আমাদের রাজ্যের ইন্ডিয়া বেস কারেন্ট অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস রিলেটেড, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, সমস্ত আমাদের দেশের যে অর্গানাইজেশনগুলো আছে, গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তাদের কি কাজ, মানে জার্নালিস্ট হতে গেলে যে শুধুমাত্র বই পড়বো সেটা কিন্তু পড়লে হবে না, তার সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি বলে রাখি যে এই যে প্রত্যেকটা আমি গুণ বললাম, এই গুণগুলো যদি তোমাদের মানে এখন থেকে যদি ভাবো যে এগুলো আমার ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের একটা ক্লিয়ার নলেজ জন্মাবে যে একজন জার্নালিস্ট হতে গেলে কি কি অ্যাবিলিটি বা দক্ষতা তোমাদের মধ্যে রাখতে হবে। বর্তমানে আমি অনেককেই বলতে শুনি যে জার্নালিজম মাস কমিউনিকেশনে কি ফিউচার নেই। কথাটা একদমই ভুল। তুমি যে ফিল্ডেই যাও না কেন সেই ফিল্ডটাকে তোমাকে সঠিকভাবে ধরতে হবে। তো সেক্ষেত্রে জার্নালিজম মাস কমিউনিকেশনের এখন প্যাটার্ন বদলেছে, এখন ধরন অনেক বেশি আপগ্রেডেড হয়েছে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কমিউনিকেশন স্কিল যেভাবে খুব সুন্দরভাবে তোমাকে মেনটেন করতে হবে, প্রত্যেক দিন কন্ট্যাক্ট বাড়াতে হবে, মানুষের সাথে কথা বলতে জানতে হবে, বিহেভিয়ার জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে ফিল্ডটা, এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে যে দেখুন মাল্টিটাস্কিং, এখন মাল্টিমিডিয়া জার্নালিজম, ডেটা জার্নালিজম, মোবাইল জার্নালিজম, এই ফিল্ডগুলো এই মুহূর্তে সব থেকে বেশি চলছে। তো সেক্ষেত্রে এখন ইউটিউব হয়েছে একটা মানে টেলিভিশনের থেকেও বড় একটা মাধ্যম, বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে সমস্ত এখন ওটিটি চলে এসেছে। তো এই যে নতুন যে মাধ্যমগুলো সেগুলোতে কিন্তু তোমাকে আহ্বান জানাতে হবে, এই মিডিয়াগুলোর সঙ্গে নিজেকে কিন্তু কি করতে হবে না মানিয়ে নিতে হবে। সেই ওল্ড ফ্যাশনে জার্নালিজম পড়া, ওল্ড ভাবে ভাবা, সেটা কিন্তু একটু পরিবর্তন করতে হবে। তাহলেই কিন্তু বর্তমানে চাকরি অহরহ আছে। যারা ভাবছো চাকরি নেই তারা ভুল ভাবছো, অবশ্যই এই ফিল্ডে চাকরি আছে, এটা তোমরা জেনে রাখো। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড নতুন কোনো টপিক নিয়ে। আর বলে রাখি যে আমাদের এমসি একাডেমিতে কিন্তু জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং যারা এন্ট্রান্স দিতে চাইছো পোস্ট গ্র্যাজুয়েশনে, এখানে কিন্তু সব রকমের মিডিয়া রিলেটেড পড়াশোনা করানো হয়। যারা এমসি একাডেমিতে অ্যাডমিশন নিতে চাইছো, যারা সদ্য এইচএস পাস করে জার্নালিজম মাস কমিউনিকেশন পড়বে, তারা যদি আমাদের একাডেমিতে পড়তে চাইছো তাহলে নিচে যে দেওয়া নাম্বার আছে সেখানে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, আমাদেরকে কল করতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, যারা নতুন এইচএস দিয়ে যারা ফার্স্ট সেমিস্টারে জার্নালিজম মাস কমিউনিকেশনে অ্যাডমিশন নেবে, তাদের জন্য একটা ফ্রি ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে, যাতে তোমরা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে আরও অনেক কিছু জানতে পারো সেই ক্লাসে। তো সেই ক্লাসটা কবে হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো। যারা হোয়াটসঅ্যাপ করবে, যারা ক্লাসটা করতে ইচ্ছুক, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। সেই হোয়াটসঅ্যাপেই আমরা কিন্তু তোমাদের ক্লাসের যে টাইম সেটা কিন্তু আমরা বলে দেবো। আর বলে রাখি, যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে
চাও এমসি একাডেমিতে, তাদের কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই আমাদের এখানে পড়ানো হয় এবং দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু আমাদের এখানে নোটস প্রোভাইড করা হয়। আমাদের নিজস্ব এমসি একাডেমির নোটস আমরা দিই, এক্সামের আগে আমরা সাজেশন দিই এবং আমাদের এখানে প্রত্যেক মাসে একটা করে এক্সাম আমরা নিয়ে থাকি, প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমরা নিই এবং যখন পুরো আমাদের মডিউলটা পড়ানো হয়ে যায় তখনও কিন্তু আমাদের এক্সাম হয়। তো এইভাবেই আমাদের পড়ানো হয়। আমাদের এখানে রিটেন প্র্যাকটিক্যালটা করানো হয়। আর কম্পিউটার বেস মানে যারা জার্নালিজম মাস কমিউনিকেশনের সাথে পাশে এডিটিং বা গ্রাফিক্স এই ধরনের কাজ করতে চাইছো তাদের জন্য আমাদের এখানে ফেসিলিটি আছে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবং আমরা নতুন যেটা চালু করেছি, যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ছো পাশে যদি তোমরা ইংলিশ নিয়ে মানে যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, কমিউনিকেটিভ যে ইংলিশটা হয়, পাবলিক স্পিকিং হয় সেটা শিখতে চাইছো বা নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাইছো, তারাও কিন্তু আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটা এটুকুই।